নমস্কার, জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আজ আমার আলোচনার বিষয় দশম ভাবের বিস্তারিত আলোচনা পার্ট 2। এটিকে আপনারা এইরূপভাবেও দেখতে পারেন, আপনি আপনার জন্মকুণ্ডলিতে ডিটেল চার্ট দেখে কিভাবে উপযুক্ত পেশার নির্বাচন করতে পারবেন। এবং এই ভিডিওটি 4টি স্লটের মধ্যে এগিয়ে নিয়ে যাব, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আর এখানে যে 4টি স্লট আপনারা দেখতে পাচ্ছেন, এই 4টি স্লটের প্রত্যেকটি জায়গা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জন্য উপযুক্ত পেশা কি, কোন সময়ে আপনি উপযুক্ত পেশায় পর্যাপ্ত সফলতা লাভ করবেন, কিভাবে আপনি আপনার সঠিক প্রফেশন চুজ করবেন, এবং এটি আপনার লগ্ন কুণ্ডলী আর ডিটেল কুণ্ডলীকে এটি আপনার লগ্ন কুণ্ডলী এবং দশমাংশ কুণ্ডলীকে কিভাবে মিলিয়ে দেখবেন, এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। এর আগে আমি দশম ভাবের বিচার্য বিষয় বা দশম ভাব থেকে কিভাবে প্রফেশনের বিচার করা হয় এই বিষয়ে জেনারেল ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওটি দেখেননি, আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে। সেখানে বেসিক আলোচনা করা হয়েছে এবং এখানে ডিটেলস আলোচনা থাকবে। পুরো শরীর, এটা হচ্ছে আপনার লগ্ন কুণ্ডলী এবং শরীরের ভেতরের যে অর্গানগুলি রয়েছে তার কার্যকরী ক্ষমতা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পাচ্ছে, ভেতরের অর্গানগুলি ঠিকঠাক কাজ করছে কি করছে না, এটি বোঝার জন্য যেমন আমাদের বিভিন্ন ধরনের ফটো বা টেস্ট এই জাতীয় করতে হয়, তারপর আমরা বুঝতে পারি যে ভেতরের অর্গানগুলি ঠিকঠাক কাজ করছে কিনা। অনুরূপভাবে আপনি যখন আপনার পেশার বিচার করতে চাইবেন, তখন আপনাকে কিন্তু ডিটেল চার্ট এটিকে খুব ভালোভাবে অ্যানালাইজ করতে হবে। কারণ ডিটেল চার্ট হচ্ছে আপনার ভেতরের অর্গান, যা উপর থেকে দেখে বোঝা যায় না। তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। 4টি স্লটের প্রত্যেকটি স্লট আপনাকে ঠিকঠাক বুঝতে হবে। আমি আমার সাধ্য এবং জ্ঞান অনুসারে এটিকে যতটা সহজ করে বোঝানো যায় ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তারপরে যদি কোথাও কোনো ধরনের সমস্যা তৈরি হয়, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায়। এখানে দেখুন, আপনি যখন আপনার পেশা নির্বাচন করবেন, তখন D1 এবং D10 এই দুটি কুণ্ডলীকে আপনাকে পাশাপাশি রাখতে হবে। সবচেয়ে প্রথমে আমরা দেখব পেশায় সফলতা, এই স্লটটি থেকে। তারপর আমরা দেখব উপযুক্ত পেশা নির্বাচন আপনারা কিভাবে করবেন, এই স্লটটি থেকে। তারপর আমরা দেখব আপনার জন্য উপযুক্ত পেশা, সেটি চাকরি না ব্যবসা, এবং সব শেষে আমরা বোঝার চেষ্টা করব আপনি উপযুক্ত পেশায় বা আপনার কারেক্ট প্রফেশনে আপনি কোন সময়ে যেতে পারবেন। তাহলে প্রথমে দেখব পেশায় সফলতা। এখানে প্রচুর সূত্র দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে সবচেয়ে ইফেক্টিভ যে 4টি সূত্র, এই সূত্রগুলি আজকে এই ভিডিওতে আলোচনা করছি। পরবর্তীতে আপনাদের যদি মনে হয় আরো সূত্রের প্রয়োজন, পরবর্তী ভিডিওতে আলোচনা করব। প্রথম কন্ডিশন কি বলছে, যদি D1 এর লগ্নপতি বলবান এবং D10 এর লগ্নপতি বলবান হয়। D1 হচ্ছে আপনার, এটা ধরে নিলাম আপনার মেষ লগ্ন, তাহলে এখানকার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। যদি মঙ্গল আপনার এখানে অবস্থান করে অথবা কোনো উচ্চস্থ গ্রহ এখানে অবস্থান করে, তাহলে আপনার লগ্ন শক্তিশালী হলো। এছাড়া ডিগ্রিও দেখার রয়েছে, কিভাবে একটা গ্রহ শক্তিশালী হয় এই বিষয়ে ভিডিও অবশ্যই রয়েছে, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে সেই ভিডিওতে পরিষ্কার আলোচনা করা আছে গ্রহের বলবত্তা কিভাবে নির্বাচন করা হয়। তাহলে এখানে যদি মঙ্গল থাকে বা এখানে উচ্চস্থ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে আমরা ধরে নেব লগ্নটি দুর্বল হয়নি, লগ্নটি সবল আছে। অনুরূপভাবে ডিটেল চার্টে আপনার একটা লগ্ন হবে, সেটা মেষ থেকে মীন পর্যন্ত যা হোক কিছু হতে পারে। সেই লগ্ন ভাবটির ভাবপতি গ্রহ যদি সেইভাবেই অবস্থান করে, বিষয়টি কিরূপ, যদি আপনার মকর লগ্ন হয় এবং এখানেই শনিদেব অবস্থান করে, তাহলে D10 এর লগ্ন সেটাও শক্তিশালী হলো। এছাড়া যদি এখানে আপনার
দশমপতি গ্রহ অবস্থান করে, চতুর্থপতি গ্রহ অবস্থান করে, কোন পতি গ্রহ অবস্থান করে, সেই ক্ষেত্রেও এই লগ্ন ভাবটি আপনার শক্তিশালী হবে। পরাশর দৃষ্টির কথা উল্লেখ করেননি, কিন্তু আপনারা যদি দৃষ্টি ধরেন, যেটা আমরা D1 চার্টে দেখব, সেই দৃষ্টির প্রভাব যদি আপনারা ধরেন তাহলে এইভাবেও দেখতে পারেন, যদি আপনার লগ্নে উচ্চস্থ গ্রহের দৃষ্টি থাকে সেই ক্ষেত্রেও লগ্নটি বলবান হবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে এইরূপ হচ্ছে, অর্থাৎ লগ্ন বলবান, ডিটেনের লগ্ন সেটাও বলবান, তাহলে আপনার প্রথম সূত্রটি কাজে লাগবে, আপনি পেশায় পর্যাপ্ত সফলতা লাভ করতে পারবেন। এবারে এই যে পর্যাপ্ত সফলতা, এটি ইন্ডিকেট করে আপনি যে কোনো পেশার সাথে থাকুন না কেন, সেই পেশা থেকে রোজগার এটা একটা বিষয়, এবং সেখানে প্রতিষ্ঠা লাভ এটা একটা বিষয়। তাহলে যদি আপনার D1 এবং D10 এর লগ্ন দুটি অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকে, আপনি যে কোনো পেশার সাথে যুক্ত হন না কেন সেই পেশায় আপনি মাস্টার হয়ে উঠতে পারেন। দ্বিতীয় সূত্র কি বলছে, যদি D1 এর লগ্নপতি D10 এর কেন্দ্রে অবস্থান করে, D1 এর লগ্নপতি, তাহলে আমরা এখানে মেষ লগ্ন ধরেছি, আপনার কিছু একটা লগ্ন হবে, তাহলে D1 এর লগ্নপতি হচ্ছে মঙ্গল, সে D10 এর কেন্দ্রে অবস্থান করবে। এবারে D10 এর লগ্ন যে আপনার মেষ হবে তার কোনো নিশ্চয়তা নেই, এখানে D10 এর লগ্ন যা হোক কিছু একটা হতে পারে। আমি যদি বোঝানোর স্বার্থে ধরেই নিই যে আপনার D10 এর লগ্ন হচ্ছে তুলা, D10 এর লগ্ন হচ্ছে তুলা, সেক্ষেত্রে মঙ্গল যদি তুলা অর্থাৎ লগ্ন সাপেক্ষে লগ্নেই অবস্থান করে, অর্থাৎ এই ঘরটায় যদি মঙ্গল থাকে সেক্ষেত্রে শক্তিশালী। যদি মঙ্গল এই ঘরটায় থাকে, ইন জেনারেল মকর রাশিতে মঙ্গল উচ্চস্থ হয়, তবে এখানে উচ্চ নিচ এই বিষয়টি দেখার প্রয়োজনীয়তা নেই। এই ঘরটিতে মঙ্গল থাকে সেক্ষেত্রে মঙ্গল শক্তিশালী, এই ঘরটাতে যদি মঙ্গল থাকে বা এই ঘরটাতে যদি মঙ্গল থাকে, এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। D1 এর লগ্নপতি D10 এর কেন্দ্রে অবস্থান করবে, তাহলেও কিন্তু আপনি পদ প্রতিষ্ঠা, অর্থ সম্মান সমস্ত কিছু অর্জন করতে পারবেন এবং পেশায় সফলতা লাভ করতে পারবেন। আপনার বাচ্চাকে মিলিয়ে দেখুন। D10 এর দশমপতি, তাহলে আপনার D10 এর কুণ্ডলিতে যদি আপনার সিংহ লগ্ন হয় বা ধরুন আপনার কন্যা লগ্ন, তাহলে কন্যা লগ্ন সাপেক্ষে দশমপতি গ্রহ হচ্ছে আপনার বুধ। 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে আপনি দশমপতি গ্রহকে নির্ধারণ করলেন, সেটি D10 কুণ্ডলী যা লগ্ন হবে লগ্ন সাপেক্ষে দশম ঘরটি আপনি দেখলেন, সেই দশমপতি যদি D1 এর লগ্নে অবস্থান করে, তাহলে এখানে হচ্ছে আপনার বুধ, সেই সাপেক্ষে বুধ যদি D1 এর লগ্ন যা হবে সেটা মেষ, বৃষ, মিথুন, কর্কট, কন্যা যা হোক কিছু একটা হতে পারে, সেই এটা যদি আপনার ধরে নিই যে এটাই হচ্ছে, অর্থাৎ মীন রাশি আপনার লগ্ন হচ্ছে এবং D10 এর দশমপতি বুধ আপনার D1 এ এটি লগ্ন এবং লগ্নে অবস্থান করছে, তাহলে ইন জেনারেল আপনি মনে করবেন লগ্নে নিচস্থ বুধ এ তো কোনো ক্ষমতা নেই, এ তো আপনাকে সফলতা দিতে পারবে না, এই গ্রহটি তো দুর্বল, কিন্তু আদতে পেশার নিরিখে এই গ্রহটি কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। বিষয়টি দেখে নেবেন, ইন জেনারেল বুধ যদি এখানে রেবতী নক্ষত্রে থাকে তাহলে অত্যন্ত পাওয়ারফুল। তো যাই হোক, এখানে উচ্চ ক্ষেত্র নিচ ক্ষেত্র এই বিষয়টি খুব একটা ম্যাটার করছে না, শুধুমাত্র D10 এর দশমপতি যদি D1 এর লগ্নে অবস্থান করে তাহলেও কিন্তু এটি আপনাকে পর্যাপ্ত সফলতা দিতে পারে। বিষয়টি হচ্ছে এইরূপ। 4 নম্বর কন্ডিশন কি বলছে, বলছে যদি D10 এর দশমপতি যদি উচ্চস্থ, স্বরাশিস্থ, মিত্র রাশিস্থ হয়, এই বিষয়টি দেখুন। D10 এর দশমপতি, তাহলে যদি আমরা কন্যা লগ্নই ধরি, তাহলে কন্যা লগ্নের দশমপতি হচ্ছে বুধ, বা কন্যা লগ্ন ধরছি না, অন্য একটা লগ্ন ধরছি। যদি ধরুন এখানে আমরা বৃশ্চিক লগ্নকে ধরি, D10 এ আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক, তাহলে D10 এর দশমপতি, D10 এর দশমপতি গ্রহ অর্থাৎ বৃশ্চিক লগ্ন যদি হয়, তাহলে আপনার দশমপতি গ্রহ হচ্ছে সিংহ, সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। এই রবি যদি উচ্চ ক্ষেত্রে অবস্থান করে, উচ্চ ক্ষেত্রে কোথায় অবস্থান করবে, আপনার লগ্ন কুণ্ডলিতে, লগ্ন কুণ্ডলিতে যদি রবি এই ঘরটিতেই অবস্থান করে, অথবা মিত্র
রাশিতে অর্থাৎ এই ঘরটিতে বৃশ্চিকে অবস্থান করে বা মেষ রাশিতে অবস্থান করে বা ধনু রাশিতে অবস্থান করে বা মীন রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু পেশায় সফলতা এটি আপনি আশা করতে পারেন। তাহলে এই 4টি পয়েন্ট রয়েছে, এর বাইরে আরো অনেক পয়েন্ট বা সূত্র আছে। তো এই 4টি পয়েন্টের মধ্যে কোনটি আপনার ক্ষেত্রে অ্যাক্টিভেট হচ্ছে এবং আপনি কতটা রেজাল্ট পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখানে একটা কথা বলবো, আপনি ফল ততটাই পাবেন যতটা শক্তিশালী আপনার এই লগ্ন কুণ্ডলী বা দশমাংশ কুণ্ডলী, তার নিরীক্ষেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন। এখানে জ্যোতিষশাস্ত্রে স্থানকাল পাত্র এর একটা বিশেষ ভূমিকা রয়েছে, এটিও কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবারে তাহলে আমরা দ্বিতীয় স্লটে যাব। দ্বিতীয় স্লট থেকে কি দেখব? পেশা নির্বাচন। যখন আমরা আমাদের জন্য উপযুক্ত গ্রহের অনুসন্ধান করি, মাফ করবেন, যখন আমরা আমাদের উপযুক্ত পেশার সাথে নিজেকে রিলেট করতে পারি তখন কিন্তু সফলতা আসে, এটি বারংবার দেখা গেছে। তাহলে এই যে আপনি কোন কাজের উপযুক্ত, কারণ সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রত্যেককে কিছু না কিছু কাজের উপযুক্ত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে যখন আমরা আমাদের সেই সঠিক পেশা বা আমার ভেতরের মধ্যে যে নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে বা কর্ম দক্ষতা রয়েছে, সেটিকেই যখন আমি আমার জীবিকা হিসেবে গ্রহণ করতে পারবো তখন কিন্তু সাকসেস আসবে। আর এই জায়গাতেই অধিকাংশ মানুষ কনফিউশনে থাকে যে আমার জন্য সঠিক কাজ কি। এটি কিন্তু আপনার D1 D10 এই দুটি চার্টকে যদি আপনি ঠিকঠাক ভাবে রিড করতে পারেন তাহলে এটা বোঝা কিন্তু কোনো কঠিন নয়, খুব সহজ বিষয়। আমি যতটা পারবো সহজ করে বোঝাবো। দেখুন এখানেও 4টি পয়েন্ট রয়েছে, আপনারা মিলিয়ে দেখবেন আপনার বাচ্চার সাপেক্ষে কোন কোন পয়েন্টটি কার্যকরী হচ্ছে। প্রথম সূত্র কি বলছে? যদি D1 এর দশম ভাবে মুখ্য প্রভাবক গ্রহ বলবান এবং D10 এও সেই গ্রহটি বলবান থাকে তবে সেই গ্রহের কারকত্ব অনুযায়ী আমরা প্রফেশন পাবো। বিষয়টা জটিল হলো, আমি সহজ করে দেব। D1 এর দশম ভাবে মুখ্য প্রভাবক গ্রহ, আমি আমার আগের এপিসোডে কোন গ্রহটি মুখ্য প্রভাবক সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। অর্থাৎ দশম ভাবে যে গ্রহটি সবচেয়ে বেশি রেজাল্ট দিতে সক্ষম সেই গ্রহটি হচ্ছে আপনার মুখ্য প্রভাবক গ্রহ। আপনি কিভাবে নির্ধারণ করবেন আগের ভিডিওটি দেখে নিন, অর্থাৎ পার্ট 1 ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকছে। তাহলে সেই গ্রহটি যদি D10 চার্টেও বলবান থাকে, এটি বোঝা কোনো একটা কঠিন নয়। আপনার মেষ লগ্ন সাপেক্ষে দশমপতি গ্রহ হচ্ছে শনিদেব। শনিদেব যদি এই ঘরটিতে অবস্থান করে বা মঙ্গলদেব যদি এই ঘরটিতে অবস্থান করে তাহলে এটি একটি অত্যন্ত রাজযোগ এবং আপনার দশম ভাবটি যথেষ্ট শক্তিশালী। এবারে আপনি D10 চার্ট দেখুন। D10 চার্টে আপনার একটা কিছু লগ্ন হবে, D10 চার্টেও যদি সেম হয় অর্থাৎ শনি এবং মঙ্গল এরা আপনার কোনো না কোনো ভাবে দশম ভাবকে প্রভাবিত করে এবং একটা ভালো প্লেসে থাকে। ভালো প্লেস বলতে কি রূপ? শনি ধরুন এখানে উচ্চস্থ অবস্থায় রয়েছে, মঙ্গল তার স্বক্ষেত্রে রয়েছে বা মঙ্গল তার মিত্র ক্ষেত্রে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি শনি বা মঙ্গলের পেশার সাথে নিজেকে রিলেট করতে পারেন। এখন এখানেও আপনার মনে প্রশ্ন থাকবে শনি না মঙ্গল, তো এটি নির্ভর করবে মুখ্য প্রভাবক গ্রহ যে হবে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীতে যদি শনিদেব সর্বাপেক্ষা দশম ভাবকে প্রভাবিত করে তাহলে শনির পেশার সাথে যুক্ত থাকবেন, যদি মঙ্গল হয় সেক্ষেত্রে মঙ্গলের পেশার সাথে যুক্ত থাকবেন। এখানে শনি মঙ্গল বলছি, আপনার লগ্ন অন্য কিছু হতে পারে এবং অন্য যে কোনো গ্রহ আসতে পারে। কথা হচ্ছে D10 এবং D1 এর দশম ভাবে যে গ্রহটি মুখ্য ফলদায়ক সেই গ্রহের পেশার সাথে নিজেকে যুক্ত করতে হবে। বাচ্চার মিলিয়ে দেখে নিন। 2 নম্বর, এখানে একটা কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনটা হচ্ছে সেই গ্রহের দশা বা অন্তর্দশা পেতে হবে বিশেষত চাকরির ক্ষেত্রে। বিষয়টা কি রূপ? আপনার দশম ভাবে মনে করুন মঙ্গল রয়েছে এবং আপনি চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু আপনার বয়স 40+, সেক্ষেত্রে আপনি তো কোনো সরকারি চাকরি পাবেন না যদি না মঙ্গলের দশা বা অন্তর্দশা চলে আসে। এইভাবেই কিন্তু আপনাকে বিষয়টি দেখে নিতে হবে। অর্থাৎ মুখ্য ফলদায়ক গ্রহের দশা এবং অন্তর্দশা যদি আপনাকে সাপোর্ট করছে তাহলে এই প্রথম সূত্রে আপনি চাকরির জন্য চেষ্টা করতে পারেন।
যদি না করে সেক্ষেত্রে যে বয়সে আপনার এটি হবে অর্থাৎ মঙ্গল আপনার বাচ্চাতে ফলপ্রসূ অবস্থায় থাকবে অর্থাৎ রেজাল্ট দেওয়ার ক্ষমতায় থাকবে, সেই বয়সে কিন্তু আপনার কর্মক্ষেত্রে উন্নতি এটি অবধারিতভাবে দেখা যাবে। আপনি চাকরি করুন, ব্যবসা করুন বা সেলফ প্রফেশনের সাথে যুক্ত থাকুন। 2 নম্বর কন্ডিশন কি বলছে, D1 এর লগ্নপতি যদি D10 এর দশমপতি গ্রহকে প্রভাবিত করে। D1 এর লগ্নপতি, তাহলে D1 এর লগ্নপতি আপনি যদি ধরুন এখানে আমি এখানে যদি লগ্ন ধরি ধনু, D1 এর লগ্ন হচ্ছে ধনু, তাহলে দশমপতি গ্রহ হচ্ছে বুধ। আপনি বুধকে দেখলেন, D1 এর দশমপতি গ্রহ হচ্ছে বুধ, ঠিক। পরের কি বলছে, D10 এর দশমপতি গ্রহকে প্রভাবিত করে। এখন D10 এ আপনার লগ্ন কিছু একটা হবে, তাহলে D10 এর দশমপতি গ্রহ আপনার D10 এ ধরুন D10 এ যদি আপনার মঙ্গল লগ্নে থাকে অর্থাৎ মেষ লগ্ন হয়, সেক্ষেত্রে দশমপতি গ্রহ হচ্ছে শনিদেব। এই শনিদেবের সাথে অর্থাৎ D10 এর দশমপতির সাথে যদি লগ্ন চাটে অর্থাৎ D10 এর দশমপতি গ্রহের সাথে যদি D1 এর লগ্নপতির কোন রকম যোগ সাদৃশ্য তৈরি হয়, সেটি D1 এও হতে পারে, D10 এও হতে পারে। অর্থাৎ এখানে বুধ এবং শনি এরা যদি একত্রে থাকে, এরা যদি পরস্পরকে দৃষ্টি দেয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বুধের পেশার সাথে নিজেকে যুক্ত করতে পারেন। এই বিষয়টি এই সূত্রে বলা হয়েছে। আপনারা আপনাদের বাচ্চাটি মিলিয়ে দেখুন, তাহলে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন। 3 নম্বর সূত্র কি বলছে, বলছে যদি D10 এর দশম রাশির অধিপতি বা অবস্থিত গ্রহ D10 এর দশম রাশির অধিপতি, ব্যাপারটা দেখুন। 3 নম্বর কন্ডিশন কি বলছে, D10 এর দশম রাশির অধিপতি D10, তাহলে D10 হচ্ছে আপনার এই এখানে ধরুন দশম রাশি আপনি কিভাবে নির্বাচন করবেন, আপনার যে লগ্ন সেই লগ্ন থেকে গুণে দেখে নিন। আপনার লগ্ন যদি হয় মকর, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে তুলা রাশি আসছে, তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এটা একটা কন্ডিশন রয়েছে, যদি এই দশম ভাবটিতে কোনো গ্রহ না থাকে, সেই পরিস্থিতিতে আপনি দশম ভাবস্থ রাশির যে অধিপতি, সেই অধিপতি আপনার দশম ভাবে বা লগ্ন কুণ্ডলীতে যদি বলবান অবস্থায় থাকে, তাহলে আপনি সেই গ্রহের পেশার সাথে নিজেকে যুক্ত করতে পারেন। তাহলে এখানে এইভাবে বিষয়টি দেখতে হবে। অথবা যদি এই ঘরটিতে কোনো একটি গ্রহ অবস্থান করে অর্থাৎ দশম ভাবে, D10 চার্টের দশম ভাবে যদি কোনো গ্রহ অবস্থান করে, তাহলে আপনি সেই গ্রহের পেশার সাথে নিজেকে যুক্ত করতে পারেন। 4 নম্বর কন্ডিশন কি বলছে, কোন গ্রহ বর্গোত্তম হয়ে দশম ভাবকে প্রভাবিত করে। কোন একটি গ্রহ আপনার লগ্ন কুণ্ডলীতে যে রাশিতে অবস্থান করবে, যদি দশমাংশ কুণ্ডলীতেও সেই রাশিতেই অবস্থান করে, তাহলে বর্গোত্তম হয়। মনে করুন বুধ আপনার এখানে রয়েছে, সিংহ রাশিতে অবস্থান করছে এবং দশমাংশ কুণ্ডলীতেও বুধ সিংহ রাশিতে অবস্থান করছে, তাহলে আমরা বলতে পারি বুধ বর্গোত্তম হয়েছে। এখন এই বুধ যদি আপনার দশম ভাবকে প্রভাবিত করে, তাহলেও কিন্তু আমরা এই বুধের পেশার সাথে নিজেকে যুক্ত করতে পারি। দশম ভাবকে কিভাবে প্রভাবিত করতে পারে, ধরুন আপনার লগ্নে বুধ সিংহ রাশিতে অবস্থান করে রয়েছে এবং সিংহ এটি আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক, তাহলে বৃশ্চিক থেকে যদি আপনি গোনেন, তাহলে দশম ঘর হচ্ছে সিংহ, সেখানে রয়েছে বুধ, বোঝা গেল বিষয়টি। অথবা এখানে আপনার দশমপতি গ্রহ রয়েছে, এখানে রয়েছে আপনার মঙ্গল, তাহলে এই মঙ্গলের দৃষ্টি এখানটায় পড়ছে। বা এমনও হতে পারে যে আপনার এটি লগ্ন নয়, ইন জেনারেল যখনই আপনার লগ্নের দশমে কোনো গ্রহ থাকবে, ওটা তো নর্মাল প্রসেসে আপনি সেই গ্রহের পেশাকে ধরতে পারেন। কিন্তু যদি লগ্নের দশমে অবস্থান না করে, যদি চতুর্থে অবস্থান করে, অর্থাৎ এই ঘরটিতে 1 2 এই আপনার লগ্ন হয় এই ঘরটি অর্থাৎ বৃষ, সেক্ষেত্রে 1 2 3 4,
4 নম্বর ঘরে বুধ অবস্থান করে রয়েছে। 4 নম্বর ঘরের সরাসরি দৃষ্টি আপনার দশম ভাবের উপর পড়ছে। এটি আপনি আপনার লগ্ন চার্টে দেখে নিলেন। ঠিক দশম ভাবে আপনি দেখলেন যে বুধ সিংহ রাশিতে রয়েছে, কিন্তু লগ্ন চার্টে আপনার দশম পতি হচ্ছে শনিদেব। এই শনিদেবের সাথে কোনো না কোনোভাবে বুধের সম্পর্ক হয়েছে, তাহলে কিন্তু আপনি এই বুধের পেশার সাথে নিজেকে যুক্ত করতে পারেন। বিষয়টিকে আপনাদেরকে এইভাবে দেখতে হবে। তাহলে আমরা কিভাবে পেশায় সফলতা পেতে পারি সেটি D1 এবং D10 চার্টে কি কি দেখব সেটা আমরা দেখলাম। কি ধরনের পেশার সাথে নিজেকে যুক্ত করব সেটি আমরা দ্বিতীয় স্লটে দেখলাম। উপযুক্ত পেশা নির্বাচন বুঝতে কোথাও সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন যে বিষয়টি দেখব সেটি হচ্ছে প্রফেশনের যে 3টি ধারা, একটি হচ্ছে চাকরি, একটি হচ্ছে ব্যবসা এবং অপরটি হচ্ছে সেলফ প্রফেশন। তাহলে আমরা কোন পেশার সাথে যুক্ত হতে পারি, অর্থাৎ চাকরি করব না ব্যবসা করব না সেলফ প্রফেশনের সাথে আসবো। দেখুন, এখানে যে কোনো ট্রেড অর্থাৎ চাকরি বা ব্যবসা বা সেলফ প্রফেশন যাই চুজ করি না কেন, এই জায়গাটিকে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ উপযুক্ত পেশা নির্বাচনে যে কন্ডিশনগুলি দেওয়া রয়েছে এই কন্ডিশনগুলিকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তারপর আপনাদেরকে কি দেখতে হবে, চাকরির ক্ষেত্রে দেখবেন যদি D1 এবং D10 অর্থাৎ আপনার লগ্ন কুণ্ডলী এবং দশম কুণ্ডলীতে 2, 6, 10 অর্থাৎ লগ্নের দ্বিতীয়, লগ্নের ষষ্ঠে এবং লগ্নের দশমে বেশিরভাগ গ্রহ অবস্থান করছে, এটি আপনি লগ্ন কুণ্ডলীতেও দেখছেন, এটি আপনি দশমাংশ কুণ্ডলীতেও দেখছেন, তাহলে কিন্তু আপনি চাকরির দিকে সচেষ্ট হতে পারেন। অনুরূপভাবে যদি গ্রহের দৃষ্টিও থাকে অর্থাৎ আপনার লগ্ন কুণ্ডলীতে, কারণ দশমাংশ কুণ্ডলীতে আপনি দৃষ্টি দেখবেন কি দেখবেন না সেটা আপনার বিষয়। ব্যক্তিগতভাবে আমি কিন্তু দৃষ্টিটাকে ধরি এবং ভালো রেজাল্টই পাই, তবে এখানে মতান্তর বা কন্ট্রোভার্সি হতে পারে, তো এটি আপনার বিষয়। লগ্ন কুণ্ডলীতে 2, 6, 10 এই ঘরে যদি বেশিরভাগ গ্রহ থাকে বা বেশিরভাগ গ্রহের দৃষ্টি থাকে, চাকরির জন্য চেষ্টা করতে পারেন। কখন চেষ্টা করবেন, সেই গ্রহে মহাদশা বা অন্তর্দশা এটি আপনাকে দেখতে হবে। অর্থাৎ আপনার দ্বিতীয় পতির মহাদশায় দশম পতির অন্তর্দশা চলছে, এটি আপনার চাকরি পাওয়ার জন্য উপযুক্ত। কিন্তু আপনি কি পাবেন, শিওর কে দেবে, শিওর দেবে আপনার গোচর কুণ্ডলীতে। যদি দ্বিতীয় পতি এবং দশম পতি গোচরেও শুভভাবে অবস্থান করে, তাহলে সেই সময়টি হচ্ছে আপনার জন্য উপযুক্ত সময়। তাহলে এইভাবে কিন্তু আপনাদেরকে সময় নির্বাচন সেটিও করতে হবে। দ্বিতীয় সূত্র কি বলছে, চাকরির ক্ষেত্রে বিশেষ বলবান গ্রহ যদি দশম ভাবে অবস্থান করে, আপনি লগ্ন কুণ্ডলী এবং দশমাংশ কুণ্ডলীতে দুটিতেই দেখবেন যদি একটি গ্রহ অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে এবং সেই গ্রহটি দশম ভাবকে প্রভাবিত করছে, লগ্ন কুণ্ডলীতেও এবং দশমাংশ কুণ্ডলীতেও বা যে কোনো একটা কুণ্ডলীতে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাকরির জন্য সচেষ্ট হতে পারেন। কন্ডিশন একটাই, যদি সেই গ্রহের দশা বা অন্তর্দশা আপনি পান এবং গোচরেও সেই গ্রহটি কোনো না কোনোভাবে আপনার দ্বিতীয় বা দশমকে প্রভাবিত করে। খুব সংক্ষেপে একটা উদাহরণ দিলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। যদি আপনার দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং মঙ্গলের অন্তর্দশা চলছে, মঙ্গল আপনার দশমে অবস্থান করে আছে, আপনার লগ্ন মেষ এবং মঙ্গল দশমে অবস্থান করছে, দশা এবং অন্তর্দশা সাপোর্ট করছে, সেক্ষেত্রে মঙ্গল যদি আপনার এই ঘরটাতে থাকে সেক্ষেত্রে তো এখানেই আছে। যদি আপনার তুলায় থাকে তার চতুর্থ দৃষ্টি আপনার দশম ভাবকে প্রভাবিত করছে, যদি সপ্তমে থাকে তার সপ্তম দৃষ্টি আপনার দশম ভাবকে প্রভাবিত করছে, যদি তৃতীয় থাকে তার অষ্টম দৃষ্টি আপনার দশম ভাবকে প্রভাবিত করছে। এইভাবে গোচরে সেই গ্রহটি কোথায় রয়েছে এটি আপনার পারফেক্ট টাইমকে সুনিশ্চয়তা প্রদান করে। 3 নম্বর কন্ডিশন কি বলছে, যদি ষষ্ঠ ভাব সপ্তম ভাব অপেক্ষা শক্তিশালী হয়। এটি বোঝা খুব সহজ, আপনার লগ্ন বা রাশি যাই হোক না কেন, এখানে লগ্নের ইম্পর্টেন্সই রয়েছে। লগ্নের সপ্তম ভাব হচ্ছে আপনার এই ভাবটি, এটি যদি লগ্ন হয় তাহলে এটি হবে তার সমসপ্তম। তাহলে এই ভাব অপেক্ষা যখনই আপনার এই ভাবটি শক্তিশালী হবে
সেটি আপনি আপনার D10 চার্ট এবং D1 চার্ট দুটিতেই দেখবেন, তখন আপনার চাকরির জন্য চেষ্টা করা উচিত বা চাকরি পাওয়ার একটা সম্ভাবনা সেটি তৈরি করবেন। 4 নম্বর কন্ডিশন কি বলছে? 4 নম্বর কন্ডিশন যেটা রয়েছে এটাকে আপনারা খুব যে সিরিয়াসলি দেখবেন তা কিন্তু নয়, তবু আমি এখানে বলে রাখছি, আপনারা আপনাদের বাচ্চাদের মিলিয়ে দেখবেন। সরকারি চাকরির কারক গ্রহ হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি। এরা যদি কোনো না কোনো ভাবে দশম ভাবকে প্রভাবিত করে তাহলে এই জেনারেল মানুষ চাকরির দিকে যাওয়ার চেষ্টা করে থাকে। শনিকে অবলিক দিয়ে রেখেছি কারণ শনি চাকরি এবং ব্যবসা দুটোর সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। দাসত্বের কারক গ্রহ হচ্ছে শনিদেব, তাহলে এখানে শনি কিন্তু চাকরি দেয়, তাহলে এইভাবে বিষয়টি আপনারা দেখবেন। এবারে ব্যবসার কিছু যোগ আপনাদেরকে বলবো। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনি D10 এবং D1 এটিকে দেখবেন এবং উপযুক্ত পেশা নির্বাচনের যে কন্ডিশনগুলি রয়েছে এই কন্ডিশনগুলিকেও ভালোভাবে দেখবেন। তারপর কি দেখবেন? দেখবেন যদি D1 D10 এ 3, 7, 11 এই ঘরগুলিতে বেশিরভাগ গ্রহ থাকে বা দৃষ্টি দেয়। চাকরির ক্ষেত্রে কি বলেছিলাম? যদি অধিকাংশ গ্রহ আপনার লগ্ন চাটে বা দশম চাটে বা দুটিতে দ্বিতীয়, ষষ্ঠ এবং দশমে অবস্থান করে, এটি চাকরির জন্য বেশ। অনুরূপভাবে ব্যবসার জন্য হচ্ছে 3, 7 এবং 10 এই ঘরগুলিতে যদি আপনার অধিকাংশ গ্রহ থাকে বা এই ঘরগুলির অনেক বেশি শক্তিশালী অবস্থায় থাকে তাহলে আপনার চাকরি অপেক্ষা ব্যবসা করা শ্রেয়। 2 নম্বর কন্ডিশন কি বলছে? বিশেষ বলবান গ্রহ যদি সপ্তম ভাবে অবস্থান করে বা দৃষ্টি দেয়, তাহলে ইন জেনারেল সপ্তম ভাব মানেই হচ্ছে ব্যবসার ভাব। তাহলে সপ্তম ভাবে যদি আপনার খুব শক্তিশালী একটি গ্রহ থাকে বা আপনার বাচ্চাদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী গ্রহটি আপনার সপ্তম ভাবে থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসার দিকে যেতে পারেন। এটা বোঝা কোনো কঠিন নয়। লগ্ন যদি এটা হয়, এটা হবে সপ্তম, অর্থাৎ এখানের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। ইন জেনারেল শুক্র সপ্তম ভাবেরও কারক গ্রহ, কারণ কালপুরুষের কুণ্ডলিতে শুক্রকে সপ্তম ভাব অর্থাৎ তুলা রাশির অধিপতি দেওয়া হয়েছে। তাহলে আপনার লগ্ন কুণ্ডলী বা দশমাংশ কুণ্ডলীতে শুক্র যদি অত্যন্ত বলবান থাকে, ইন জেনারেল আপনার চাকরি অপেক্ষা ব্যবসা করা বেটার হবে। এছাড়া শুক্র যদি নাও থাকে, অন্য যে কোনো গ্রহ থাক, সেই গ্রহটি যদি অত্যন্ত শক্তিশালী হয় তাহলেও আপনার চাকরি করার চেয়ে ব্যবসা করার দিকে যাওয়া উচিত। 3 নম্বর সূত্র কি বলছে? যদি 3rd and 7 অর্থাৎ তৃতীয়পতি, তৃতীয়পতি এবং সপ্তমপতি, ষষ্ঠপতি এবং দশমপতি অপেক্ষা বলবান হয়। বিষয়টি একটু বোঝা রয়েছে। যেটা বলছি সেটা আপনার লগ্ন কুণ্ডলী এবং দশমাংশ কুণ্ডলী দুটিতেই কিন্তু ভালোভাবে দেখবেন। তো দেখবেন কি 3 নম্বর ঘরের অধিপতি এবং 7 নম্বর ঘরের অধিপতি এরা যদি অত্যন্ত শক্তিশালী হয়, অত্যন্ত শক্তিশালী বলতে ষষ্ঠপতি এবং দশমপতি অপেক্ষা, তাহলে আপনি ব্যবসার দিকে যাবেন। এবং একাদশপতিও বটে, কারণ একাদশ ভাব হচ্ছে সার্বিক সফলতার ভাব। ব্যবসা করে সার্বিক সফলতা পাওয়া যায় না, মাফ করবেন, চাকরি অপেক্ষা ব্যবসা করেই কিন্তু বেশি অর্থ আর্ন করা যায়। তাহলে এখানে 3 নম্বর সূত্রটিও বোঝার কষ্ট করতে হবে না। যদি 3 নম্বর এবং 7 নম্বর ঘর আপনার 6 নম্বর এবং 10 নম্বর ঘরের চেয়ে শক্তিশালী হয়, ব্যাস এটা দেখলেই হবে। 4 নম্বর যে কন্ডিশনটা রয়েছে এটা আপনারা একটু লাইটলি দেখবেন। যদি বুধ, শুক্র, চন্দ্র বা শনি এরা জন্মকুণ্ডলিতে শক্তিশালী অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার চাকরি অপেক্ষা ব্যবসা করার দিকে ঝুঁকি বেশি থাকবে, অর্থাৎ আপনি নিজে চাকরির চেয়ে ব্যবসা করাকে শ্রেয় মনে করবেন। এবারে আরো একটি প্রফেশন হচ্ছে সেলফ প্রফেশন, অর্থাৎ আপনি চাকরিও করছেন না, ব্যবসাও করছেন না, আপনি নিজেই একটা প্রতিষ্ঠান হয়ে উঠছেন। এইটা নির্ভর করে যদি আপনার লগ্ন কুণ্ডলী এবং D10 কুণ্ডলী এখানে 1, 5, 9 অর্থাৎ কোন প্রতি গ্রহরা অত্যন্ত বলবান অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনি নিজেই একটা প্রতিষ্ঠান হয়ে উঠতে পারেন বা সেলফ প্রফেশনের সাথে যুক্ত হয়ে প্রচুর অর্থ আর্ন করতে পারেন। তাহলে এই ছিল সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটি দেখতে বা বুঝতে কোথাও কোনোরূপ অসুবিধা হয়ে থাকে
কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।